কোন আইন সভা নেই, কোন মন্ত্রণালয় নেই। আল্লাহর সাজিবে তিনি যখন যা ফয়সালা দিবেন পৃথিবীর মানুষগুলি সেটা মানতে বাধ্য হবে। যেরকম সুবহানাল্লাহ, কারো কিছু বলার নেই। ক্যালিফোর্নিয়া আমেরিকাতে এত বড় শক্তিশালী তারা, গোটা বিশ্ব তারা নিয়ন্ত্রণ করে, অথচ সেখানে আগুন লেগেছে। তাদের এত তথ্য, এত প্রযুক্তি, তাদের এত ক্ষমতা, আগুন নিভানো সম্ভব হয়েছে? আগুন লাগিয়েছে কে? আর জোর করলে কে লাগিয়েছে? তোমার কোনো ক্ষমতা নেই। যিনি মালিক তিনি আগুন লাগিয়েছেন, আর তিনি আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ডের মধ্যে আগুন নিভিয়ে দিতে পারেন। দরকার পারেনি, সবকিছু মালিক মাওলা। আজ থেকে প্রায় 30 বছর আগে আপনারা শুনেছেন ইন্দোনেশিয়ার সুনামি কথা। আপনাদের স্মরণ আছে? সুনামি কথা। ইন্দোনেশিয়ার সাগরের পারে লক্ষ লক্ষ নারী পুরুষ সমুদ্র সৈকতে উলঙ্গ অর্ধলঙ্গ নারী পুরুষ যাচ্ছে সেখানে তারা গোসল করতেছে পানির মধ্যে, সেখানে তামাশা করতেছে। এই লক্ষ লক্ষ মানুষের আনন্দ ফুর্তিটা আল্লাহ পাক কয়েক সেকেন্ডের মধ্যে, সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে সব পরিষ্কার করে দিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? কোন মামলা হয়েছে না? আল্লাহ পাকের বিরুদ্ধে কোন মামলা হয়েছে? কি কথা কয় না? সাগরের বিরুদ্ধে মামলা হয়েছে না। ইন্দোনেশিয়ার ওই দিন হাজার হাজার মানুষ সাগরের পারে মারা গেল। এটার বিরুদ্ধে সরকার অথবা বিরোধী দল কোনো কিছু করার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ পাক বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই পৃথিবীর মানুষ, তোমরা জানো না আমি আল্লাহ রব, আমার ধরা, আমার গজব অত্যন্ত কঠিন। আমি মানুষকে বারবার সুযোগ দিয়ে থাকি, আর যখন আমি আল্লাহ পাক পাকড়াও করবে, আমার গজব থেকে এক জাররা পরিমাণ পালানোর কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ পাক যখন যেটা করি আমি আল্লাহর নিয়ন্ত্রণের মধ্যেই করি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলেন আলা ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন মুহিত। আমি আল্লাহর কোনো প্রতিনিধি নাই, আমি আল্লাহর কোনো প্রতিনিধিত্ব নাই, আমি আল্লাহর কোনো প্রতিযোগী নাই, আমি আল্লাহ পাকের কোনো বিকল্প কোনো রব নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দার জন্য যেটা ফয়সালা করি, পৃথিবীর মানুষের জন্য যেটা ফয়সালা করে থাকি, পৃথিবীর কোনো শক্তি নেই আমি আল্লাহ পাকের ফয়সালার উপরে কোনো কথা বলার মতো। ইযা আরাদা ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এ পৃথিবীর মানুষ দেখো, এ দুনিয়ার মানুষ দেখো, ও দুনিয়ার বাদশারা, ও দুনিয়ার রাষ্ট্রপতিরা, ও দুনিয়ার সম্পদশালীরা, তোমরা যে দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন যখন যা বলবো, আমি কোন বলবো, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যাবে। জোরে আল্লাহু আকবার। আমি যা বলবো তাই হবে। যেই ফেরাউনের দরবারে ফেরাউন যখন বলেছিল, হে বনী ইসরাইলের লোকেরা, তোমরা সকলেই দলে বলে আমি ফেরাউনকে তোমরা সিজদা দাও, আমাকে রব বলে স্বীকার করো, আনা রাব্বুকুমুল আ'লা। তোমরা জানো না আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। আমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাবান, সবচেয়ে বড় খোদা,
অতএব তোমাদের সৃষ্টিকর্তা আমি, তোমাদের রিজিকের মালিক আমি, তোমরা নারী পুরুষ সকলে বলি আমি ফেরাউনকে তোমরা সেজদা দাও। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। ফেরাউনের দরবারে বলেছিল, হে ফেরাউন, তোমাকে আমরা সেজদা দেব, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সর্বপ্রথম তোমার স্ত্রী আসিয়ার কাছে যাও। আসিয়া যদি তোমাকে খোদা বলে স্বীকার করে, আমরাও সকলে তোমাকে খোদা বলে স্বীকার করব। ফেরাউন বলেছিলেন, তাহলে তোমরা কি বলতে চাও আমার আসিয়া কি আমাকে খোদা বলে স্বীকার করে না? বলে, হে ফেরাউন, তুমি রাষ্ট্রপতি হয়েছো, তুমি দেশের ফেরাউন হয়েছো, তুমি বড় খোদা হয়েছো, তুমি তোমার ঘরের খবর তুমি জানো না। তুমি তোমার ঘরে যাইয়া দেখো, তোমার স্ত্রী তোমাকে খোদা বলে স্বীকার করে না। ফেরাউন লোকজনই করি গোপনে যাইয়া দেখে বিবি আসিয়া পাকের ঘরে রান্না করতেছেন, আর সেখানে আসিয়া বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন বলেছিলেন, রে আসিয়া রে, তুমি আমার স্ত্রী, তুমি আমার বোন, তুমি আমার ঘরে থেকে তুমি মুসাকে নবী বলে স্বীকার করো, মুসার রবকে আল্লাহ বলে স্বীকার করো, এটা হতে পারে না। আমি তোমার রব, তুমি আমাকে খোদা বলে স্বীকার করো, না হলে তোমার উপরে বড় ধরনের মুসিবত তৈরি হয়ে যাবে। আসিয়া বললেন, হে ফেরাউন, আপনি আমার স্বামী, আপনার পা ধুতে রাজি আছি, আপনার খেদমত করতে রাজি আছি, আপনি আমার স্বামী, আপনার যে কোনো কথা আমি মানব, কিন্তু আপনি জেনে রাখুন, এই পৃথিবীর মালিক যিনি, আপনার আমার মালিক যিনি, তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। হে ফেরাউন, তোমার আমার মালিক যিনি, তিনি হচ্ছে আমার রব, আমি তাকে সিজদা করব। মানুষকে সিজদা আমি আসিয়ার জীবনে গোড়া রক্ত থাকতে আমি বরদাস্ত করব না। যেরকম আল্লাহু আকবার। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি যেরকম ঈমান। মহিলা মানুষ। ফেরাউন ফেরেশান হয়ে গেল, রাত দরবারে জরুরি মিটিং ডাকলো, আর বলল কি করা যায়, আসিয়াকে তো কোনো অবস্থাতেই নরম করা গেল না। রাত দরবারে সঙ্গীরা পরামর্শ দিল, হে ফেরাউন রে, আসিয়া বড় লাজুক মানুষ, বড় মহিয়সী নারী, অনেক পর্দাশীল নারী, কারোর সাথে দেখা করে না, তার রূপ সজ্জা কেউ দেখতে পারে না। আসিয়াকে আপনারা দরবারে ডেকে আনুন, আর তাকে খোদা বলার জন্য বাধ্য করুন, আর যদি খোদা স্বীকার না করে হাজার লাখ মানুষের সামনে আসিয়ার শরীর থেকে কাপড় গোড়াকে খুলে ফেলবেন। আসিয়া ওই শরমে লজ্জিত হইয়া, বেহুশ হইয়া, বেকার হইয়া আপনাকে খোদা বলতে রাজি হইয়া যাবে। যেরকম নাউযুবিল্লাহ। ফেরাউন ইবলিস শয়তান আসিয়াকে ডাক দিলেন, রাজ দরবারে তাকে তলব করলেন। রাজ দরবারে আসার পরে ফেরাউন বললেন, আসিয়া রে, এখনো সময় আছে, এই লাখো জনতার সামনে তুমি আমাকে একবার সিজদা দাও। আসিয়া পরিষ্কার বললেন, হে আমার স্বামী, স্বামী হিসেবে যা শ্রদ্ধা করার প্রয়োজন আমি করব, কিন্তু আমি মাথা নত করব একমাত্র আমার মালিকের দরবারে। আমি আপনাকে ভয় করি না,
আপনার ক্ষমতাকে আমি ভয় করি না, আমি মওতকে ভয় করি না। মওতের মালিক যিনি, আপনার আমার মালিক যিনি, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করি। আমরা কাকে ভয় করি? আল্লাহকে। মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহলে আর কোনো কষ্ট হয় না। এই পৃথিবীতে মানুষ সকাল থেকে রাত পর্যন্ত শুধু দুনিয়া 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 দুনিয়ার জন্য আপনার পেরেশান পেরেশান, ঠিক কিনা বলেন? কথা বলেন। আমরা সকাল থেকে দিন রাত কত ঘন্টা হয় বাবা? কয় ঘন্টা রাত্রি? সবাই বলেন না, কয় ঘন্টা? 24 ঘন্টা। আচ্ছা আপনাদের প্রশ্ন করি বাবা, 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাকের জন্য কয় ঘন্টা কোরবানি করেন? এই 24 ঘন্টা আপনাকে বাঁচিয়ে রাখে কে? আল্লাহ। আপনাকে আপনি বাঁচাইতে পারবেন? নবী ইসলাম বাবুল যমুনা গ্রুপের মালিক করোনার সময় সিঙ্গাপুর থেকে ডাক্তার এনেছে, চীন থেকে আনছে, থাইল্যান্ড থেকে এনেছে, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ডাক্তার এনেছে। বলছে ডাক্তার সাহেবরা, এই ঘর যতটুকু বড়, এই রুম ভর্তি যত টাকা এই রুমটা ভর্তি করতে লাগে অত হাজার কোটি টাকা দাম করো, বিনিময়ে তোমরা শুধু আমার জীবনটাকে ভিক্ষা দাও। ডাক্তারের কোন ক্ষমতা আছে জীবন ভিক্ষা দেওয়ার? জীবনটা ভিক্ষা দিবে কে? আল্লাহ। আরো দরকার কে? আল্লাহ। আমার ভাইরা, একজন মানুষ ঘুম থেকে ভোরবেলা ওঠার পর থেকে রাত্রি ঘুমানো পর্যন্ত যেই সময়টুকু দুনিয়ার জন্য ব্যয় করে, ছেলে মেয়ের জন্য ব্যয় করে, স্ত্রীর জন্য ব্যয় করে, নিজের জন্য ব্যয় করে, ব্যবসা বাণিজ্যের জন্য ব্যয় করে, রিজিকের জন্য ব্যয় করে, খোদার কসম এই মানুষটা যদি ওই সময়টা আল্লাহ পাকের জন্য ব্যয় করত, এই মানুষটা জমানার একদম শ্রেষ্ঠ ওলি হয়ে যেত। ঠিক কিনা বলো? তো আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের 18 ঘন্টা সময় আমরা জাগ্রত থাকি। এই সময়টার মধ্যে অন্তত 3 ভাগের 1 ভাগ সময়টা আল্লাহর জন্য কোরবানি করতে রাজি হই না, শুধু দুনিয়ার জন্য পেরেশান হয়ে যাই। আল্লাহ পাকের জন্য কিছু সময় যদি কোরবানি করতে পারি, খোদার কসম খেয়ে বলি এই মানুষটা কোনদিন জাহান্নামে যাবে না। সারাদিনের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, তুমি 1 ঘন্টা বসে বসে মুরাকাবা করো। আল্লাহর নবী বললেন, হে আমার উম্মত, তুমি কে? তুমি কোথায় থেকে এসেছো? তোমার সৃষ্টিকর্তাকে আজ থেকে 100 বছর আগে তুমি কোথায় ছিলে? 500 বছর আগে কোথায় ছিলে? 100 বছর পরে তুমি কোথায় যাবে? কে তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন? এত সুন্দর চেহারা তোমাকে কে দিলেন? তোমাকে আল্লাহ পাক কিছু জানোয়ার তো বানাইতে পারতেন, চতুষ্প জানোয়ার বানাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দিয়া এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক সৃষ্টি করলেন। তবে মাওলার সৃষ্টি জগৎ সম্পর্কে 1 ঘন্টা দৈনিক গবেষণা করো, 1 ঘন্টা তুমি ধ্যান করো, 1 ঘন্টা তুমি মুরাকাবা মুশাহাদা করো। قال النبي صلى الله عليه وسلم فكرة ساعة خير من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام। الله حبيب বলেন, ও আমার উম্মতের, ও আমার গুনাহগার উম্মতের, তুমি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমার মাওলার জন্য তুমি কোরবানি করো, 1 ঘন্টা তুমি মুরাকাবা মুশাহাদা করো,
আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে 60 বছরের নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। কত বছরে? শ্রম কয় ঘন্টা? 1 ঘন্টা। জোরে কর সবাই, কয় ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা। 1 ঘন্টা তুমি তোমার রবের জন্য কোরবানি করো। দুনিয়ার সব কিছু ছেড়ে দাও, চক্ষু বন্ধ করে তুমি ধ্যান করো, তুমি মুরাকাবা করো, মুশাহাদা করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন, বনে জঙ্গলে ছেলে মেয়ে পরিবার পরিজন রেখে 60 বছর পর্যন্ত আল্লাহর দরবারে নফল ইবাদত করবে। ওই নফল ইবাদতের সওয়াব 1 ঘন্টার মুরাকাবার বিনিময়ে পাওয়া যাবে। জোরে বল সুবহানাল্লাহ। এখন তো আপনারা মনে করতে পারেন, হুজুর আজকে মুরাকাবার কথা কেন বলেন? মুরাকাবা কি ইসলামে আসেনি? এক শ্রেণীর মানুষ মুরাকাবার কথা বললে হাসি ঠাট্টা করে। আচ্ছা আমার ভাইরা, আপনাদের প্রশ্ন করি, আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার আগে মুরাকাবা মুশাহাদা করছেন? এই সবাই কম জানেনই, আপনারা জানেন না? আল্লাহ হাবিব নবুয়ত পাওয়ার আগে 25 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত হেরা পর্বতে নির্জন গুহার মধ্যে, যেখানে মানুষের কোলাহল নেই, আজও এই পাহাড়ের উপরে কোন মানুষ যদি দিনের বেলা, রাত্রিবেলায় তো আমি বললামই না, দিনের বেলায় যদি কোন মানুষ একা একা সেখানে যায়, সে ভয়ে কলিজা থেকে সেখানেই মারা যায়। এত কঠিন উঁচু পর্বতমালা। আমার জীবনে আমি 2 বার সেখানে গিয়েছি নামাজ পড়ার জন্য, আলহামদুলিল্লাহ। আমার যৌবনকালে যখন আমি আপনার এখনকার যে যতটুকু আমার বয়স, তার থেকে আমি আজ থেকে 10-15 বছর আগে 2001 সালে প্রথম গিয়েছি, আবার 2014 সালে একবার গিয়েছি। 2 বার গিয়েছি আমি এই পাহাড়ের উপরে, সেখানে নামাজ পড়েছি। মানুষ দিনের বেলা হাজার হাজার মানুষ সেখানে যায় নামাজ পড়ার জন্য, এত হাজার মানুষের ভিড়, তারপর সেখানে উঠলে ভয় শরীরের মধ্যে কম্পন ধরে যায়। আল্লাহু আকবার। নবী সেখানে 15 বছর মুরাকাবা করছেন। কয় বছর? 15 বছর। সবাই বলেন কয় বছর? 15 বছর ধ্যান করেছেন। 15 বছর সাধনা করার পরে আল্লাহ পাক 40 বছর বয়সে আল্লাহর হাবিবকে আনুষ্ঠানিকভাবে নবুয়ত দান করেছেন। যখন আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টি জগৎ সম্পর্কে গবেষণা করার দরকার আছে কিনা? আছে। আর যখন আছে কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আল্লাহর দ্বীন সম্পর্কে রাত্রি সম্পর্কে গবেষণা করে, সূর্য কেমন ভাবে উঠে, কেমন ভাবে ডুবে, চন্দ্র কোথায় থেকে উঠে, কোথায় অস্ত যায়, আকাশের তারকাগুলি কোথায় থেকে উদিত হয়, রাত কেমন করে হয়, দিন কেমন করে হয়, মানুষ কেমন করে মায়ের গর্ভের মধ্যে হাত তোলা হয়, পাও তোলা হয়, একটা দেহ নাফাক পানি দিয়ে কেমন করে মানুষের পেটের মধ্যে তৈরি হয়। আল্লাহ পাক বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তুমি গবেষণা করো, তোমার পেট থেকে 1 ফোঁটা নাফাক পানি তোমার স্ত্রী দেহের মধ্যে মিলামিশার মাধ্যমে গেল। ওই 1 ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক কেমন করে একটা পরিপূর্ণ মানুষ বানাইলাম। আল্লাহু আকবার বলেন। কেমন করে 1 ফোঁটা নাফাক পানি দিয়ে একটা মানুষ তৈরি করলাম।
ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, তুমি গবেষণা করো, তুমি মুরাকাবা করো, তুমি ধ্যান করো, ওই এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মানুষটাকে হাড় বানাইলাম, কলিজা বানাইলাম, নাড়ি ভুঁড়ি বানাইলাম, চক্ষু বানাইলাম, জিহ্বা বানাইলাম, মগজ বানাইলাম, হাত পাগুনি বানাইলাম, এত সুন্দর গঠন দিলাম। মায়ের গর্ভ থেকে এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাকের সাজিবে বসিয়া কেমন করে তোমাকে তোমার মায়ের গর্ভের মধ্যে আমি তৈরি করেছি। আল্লাহু আকবার বলেন। তুমি গবেষণা করো, তুমি কি হিসাব পাও না? তুমি আজকে আল্লাহ নাফরমানি করো, তুমি আজকে আল্লাহকে ভুলে গেলে, অথচ তুমি কি জানো মায়ের গর্ভে তোমাকে কে সৃষ্টি করলো? কোন কারিগর সেখানে গিয়েছে? সেই কারিগর হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেই কারিগর কে? আল্লাহ। আর জোরে কে? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাব হাজিরিন, একটা ফুতুল বানাইলেন, মায়ের গর্ভে একটা দেহ তৈরি করলেন, কিন্তু রূহটা দিলেন কে? আল্লাহ। রূহটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল বলেন, জিবরাইল রে, অমুকের স্ত্রী অমুকের রহমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নফস পানি দিয়ে একটা মানুষ তৈরি করেছি। তুমি আলম আরোহা থেকে একটা রূহ নিয়ে যাও, ওই রূহটা নিয়ে ওই মায়ের নাক দিয়ে তুমি প্রবেশ করো, মায়ের রেহেমের মধ্যে ওই ফুটুটার মধ্যে রূহটাকে সংযোগ করে দাও। যখন সুবহানাল্লাহ, মায়ের পেটের মধ্যে ওই ফুটুটার মধ্যে যখন রূহটা দেওয়া হবে, রূহটা দেওয়ার পরে ওই রূহটা ওই দেহটা পরিপূর্ণ মানুষ হয়ে গেল। এবার মা বুঝতে পারে আমার পেটের মধ্যে আমার সন্তান নড়াচড়া করে, একবার পাও দিয়ে আঘাত করে, আবার মাথা দিয়ে আঘাত করে। যখন সুবহানাল্লাহ, কিছুদিন পার হয়ে গেল, বাচ্চা যখন নড়াচড়া বন্ধ হয়ে যায়, মা সহ্য হয়ে যায়, বেকল হয়ে যায়। আরে জানি কি হলো, আমার বাবা কেন নড়াচড়া করে না, আমার সন্তান কেন নড়াচড়া করে না। আবার ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেব কি হলো, আমার বাচ্চাটা কেন পেটের মধ্যে নড়াচড়া করে না। যখন সুবহানাল্লাহ, তাহলে এই যে পরিপূর্ণ বাচ্চা, এটা রূহটা দিলেন কে? দিলেন আল্লাহ। দুনিয়ার মানুষের কোন কারিগর আছে? কোন ইঞ্জিনিয়ারের ক্ষমতা আছে?